তো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর আজকের যে ভিডিওটা হতে চলেছে ফানি ফ্যাক্স থেকে নিয়ে আছে, অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাওয়া। আর বন্ধুরা, আজকের যে ভিডিওটা হতে চলেছে বিজনেস অফ দ্য ইয়ার। বন্ধুরা, মিম ভিডিও, বিশাল মজা পাবো, ফানি ভিডিও হবে সবাই একসঙ্গে। আর এতদিন পরে কিসের জন্য ভিডিও করলাম, নিশ্চয়ই একটু কারণ ছিল, যেহেতু একটু ফোনের প্রবলেম ছিল, একটা ফোন নিলাম। তো যাই হোক, এখন থেকে পুরো ডেলি পাবা ভিডিও। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তারা করে দাও, ঠিক আছে? জলদি জলদি একটু করে দিও। আর বন্ধুরা, আমার কথাবার্তা ভালো লেগে থাকলে আমার পাশে থাকবা, একটা লাইক করবা, শেয়ার করে দেওয়া চ্যানেলটাকে, ঠিক আছে? তোমাদের বন্ধুদের মাঝে তুলে ধরবা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখন বেশি একটু কথা না বলে শুরু করি। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু হয়ে গেছে, দেখা যাক, পুরো ওয়াচ করা যাক। হ্যাঁ, ফায়ার সার্ভিস খবর দেন তাড়াতাড়ি। কেউ তাড়াতাড়ি ফায়ার সার্ভিস খবর দেন। তরমুজের ভিতরে আগুন লাগা সেটা পুইরা সাদা হয়ে গেছে। এই আগুন নিভাইতে চাইলে পানির কোনো বিকল্প নাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজা। স্পেশালি মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হয়, কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এই তুমি একজন জলজন্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তা কি? তাই তো? হ্যাঁ ঠিকই আছে। তো তুমি আন্টিটা খাই দিয়ে চলে যাওয়া উচিত। আন্টি টাকা পয়সা খাই দিয়ে চলে যাওয়ার, আন্টি বসে বসে আঙুল চুষবে না। ভাগ্য ভালো শিশু নির্যাতন মামলা দেয় নাই। ভাই আপু তো দেখি সাদে মাল নাই। এভাবে একদম পড়বেন, তারপরে এভাবে পড়লে একটু আকর্ষণ হয়, দেখছেন? আমরা এই যে হাতে একটা তালি দেন না, এভাবে থাকবেন, এভাবে ঘুরতে দাও। ও নো, ফাইন। আকাশ থেকে যে জ্যান্ত পড়ি। ভাই এই হচ্ছে অনেস্ট মার্কেটিং। নিজে পড়ে দেখাইতেছে, এর চেয়ে ভালোভাবে দেখানো সম্ভব না। এখানে হাসার কিছু নাই। মেয়ে মানুষ এইভাবে লাইভ করতে পারলে পুরুষ পারবে না কেন? আর বর্তমানে মেয়ে মডেলদের যে দাম না, এতে করে নিজের প্রোডাক্টের বিজ্ঞাপন নিজে করা ছাড়া আর কোনো উপায় নাই। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, মুকেশ আম্বানির ছেলে হইতে হবে, এটা বলছ না কেন? আমাকে আইফোন 16 প্রো অনেকগুলা। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে, অনেকগুলা। বলছিলাম কি বোন, 10টা বাড়ি 5টা গাড়ি, আইফোনের ফ্যাক্টরি, এত বেশি স্বপ্ন দেখো না। তারপরে দেখবে ছেলেদের মতো স্বপ্নদোষ শুরু হয়ে গেছে। তবে এই স্বপ্ন পূরণ করার জন্য সুগার ড্যাডির কোনো বিকল্প নাই। কক্সবাজার ট্যুর, 1 নাইট 1 আইফোন। বিদেশ ট্যুর, ফ্ল্যাট, বাড়ি গাড়ি সব হয়ে যাবে, নো টেনশন। এই যে মোস্তাক তিশাদের মতো মাইয়াদের এখন হচ্ছে রুচির দুর্ভিক্ষ চলতেছে। আমাদের মতো কচিকাচা পোলাপাইন থাকতে, আপনাদের মতো কচিকাচা পোলাপাইন থাকতে সেই কেন বুড়ো দাদু মাদুর উপরে হুমড়ি খেয়ে পড়ে? বুড়ো দাদুর ভিতরে কি আছে যা আমাদের ভিতরে নাই? বুড়া দাদুদের অনেক বড় অনেক বেশি ধন সম্পদ আছে, যেটা আপনার আমার নাই। এখনকার মেয়েদের কাছে সৌন্দর্য ডাজেন্ট ম্যাটার। টাকা থাকলে বুড়া দাদু সুন্দর হয়, হ্যান্ডসাম হয়। তোমার কাছে টাকাও নাই, তাই সুন্দরী কচি বউ নাই। আচ্ছা, এই যে এখানে কি ভাবতেছেন কোনো অনুষ্ঠানে পাগলু ডান্স চলতেছে না? আরে রাখেন আপনার পাগলু ডান্স। এখানে সিরাজগঞ্জের বিএনপির দুই গ্রুপে মারামারি চলতেছে। একটু অপেক্ষা করুন, ভিডিওর এখানে একটা বিজ্ঞাপন রয়েছে। তবে প্রথমে আমি সরি বলে নিচ্ছি বিজ্ঞাপন করার জন্য। দেখুন, আমি মাসে 7 থেকে 8টা ভিডিও আপলোড করি, সব মিলিয়ে 1 মিলিয়নের মতো ভিউজ হয়। আর বাংলাদেশের আরপিএমের যে বাজে অবস্থা, তাতে খুব সামান্য টাকা এখান থেকে আসে। তো মাসে 1 থেকে 2টা বিজ্ঞাপন আমার করতে হবে। এটা আমি বলবো একটু আপনারা স্যাক্রিফাইস করেন। আমি যা বলবো ইগনোর করুন, এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একটা ভিডিও পরেই বিজ্ঞাপন। কি ভাই, রুমে কেউ নাক ডাকলে ঘুমানো যায় না, আর সেখানে হুজুরে মাইক ভাড়া করে নাক ডাকতেছে। বুঝেন তাইলে এলাকাবাসীর কি অবস্থা? আজকে আর ঘুমানো লাগবে না।
গাইস, আজ আমি অনেক্সবেট সম্পর্কে বলতে চাই। মানা এটা যায় সবচেয়ে বন্ধুরা, বিশ্বস্ত কি বুকমেকার। মানা যায়? পিএনজি সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 21শে মার্চ আইপিএল শুরু হচ্ছে। এই অ্যাপে আপনি আইপিএল খেলা দেখতে পারবেন, সাথে আপনার পছন্দের টিমকে সমর্থন করে নগদ অর্থ জিততে পারবেন। এছাড়া অন্য সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচটি দেখতে পারবেন, সাথে স্কোরের উপর ভবিষ্যৎবাণী করে নগদ অর্থ জিততে পারবেন। এছাড়া অন্য সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন, স্কোরের উপর ভবিষ্যৎবাণী করে বেট ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে কোন দল হারবে অথবা কি সর্বোচ্চ স্কোর করতে পারবে। এবং এখানে আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ গাড়ি নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে আরও ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উপর উঠবে তত বেশি জায়গা পাবেন, সাথে আরও অনেক ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, এতে করে আপনার প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন, সাথে ফ্রি স্পিন। সহজে আপনি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা খুব দ্রুত উইথড্র করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কেন, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করে ফেলুন অথবা গুগলে গিয়ে অনেক্সবেট লিখে সার্চ করুন। আর আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, অসংখ্য বোনাস পান। সারা দেশে ঝড়ের পরে যেমন আম কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে মানুষ, ঠিক ঝিনাইদহের শৈলকুপায় মারামারির পরে ইট কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে একদল নারীরা। মূলত এই ইটগুলো তারা ভালো কাজের জন্য কিন্তু গোছায় না, তাইলে পুনরায় আবার মারামারি করতে হবে, সেই জন্য এই ইটগুলো কুড়িয়ে তারা ব্যাগে বা নির্দিষ্ট একটি স্থানে গুছিয়ে রাখে। আচ্ছা, এখানে লেখা উচিত ছিল শয়তান বি লাইক। জানেন, গতকাল নয়রা গ্রামে ঘণ্টাব্যাপী এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের 150 অধিক মানুষ হতাহত হয়েছে। আমরা মারামারি শেষ হওয়ার কয়েক মিনিট পরেই ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি ইট খুঁড়তে ব্যস্ত স্থানীয় নারীরা। প্রশ্ন করেছিলাম, কেন আপনারা ইট খুঁড়ছেন? কেউ কথা বলেছিল, কেউ বলেনি। অনেকেই বলেছিল আবারও মারামারি হতে পারে, এই জন্য তারা ইট গুছিয়ে রাখছে। দেখছেন, মারামারি প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্বের প্রস্তুতি নিতেছে। ভাই ভাগ্য ভালো এদের হাতে ইট ছিল, আগ্নেয়াস্ত্র ছিল না, নাইলে পুরো দেশ ধ্বংস করতে 24 ঘন্টাও সময় লাগতো না। মিথ্যে ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার তারা একটা চেষ্টা চালিয়ে গেছে। এখন বঙ্গবন্ধুর নাম আমি মহাকাশে পাঠিয়ে দিয়েছি, এটা কোনো সরকার মুছে ফেলতে পারবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 রাখা হয়েছে। সোমবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমত অবস্থায় এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বঙ্গবন্ধু বি লাইক, দেশে তো থাকতে পারলামই না, শেষমেশ মহাকাশে অবস্থান নিয়েছিলাম, সেইখানে আর থাকা হইলো না। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে ওয়েট, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথাটা সাংবাদিক ভাই এমন ভেঙচি মাইরা বললো কেন? বুঝলাম না তো, তিনি হয়তো মজা নিছে। কেমন আছেন? আমাদের কি দোয়া করবো? সবাই তো বলছে আপনারাই দেশ পাওয়াটা বলেছেন। এটা কোনো কথা? বেচারা দোয়া চাইলো আর সাংবাদিক বললো কি আপনারাই তো দেশের 12টা বাজাইছেন। ভাই, মুখের উপর এমনি বেজ্জতি। এই কারণে লোকে বলে হাতি গর্তে বলে মশা লাথি মারে। ঠিকই, একদম ঠিক, একদম ঠিক। এই আকলিমা অন্তরিকের কাছে বিয়ে পাবি? আচ্ছা, এখানে কট। আচ্ছা, আগে তোর কথা লইতেছি, তুই অনেকের কাছে বিয়ে, তুই বিয়ে করবি নাকি রে? আচ্ছা, অনেকের রাজি, তুই রাজি নি? তুই রাজি? মাই গড, তুই রাজি? হ্যাঁ, রাখা তুই রাজি তাহলে অন্তত কাবি না 2 লাখ বা 5 লাখ দিতিরবি নি? দিতিরবি নি? তুই বিজ্ঞা না কর, তুই যে অটো চালাস, তুই দিবি কত নিতে? আর তুই বড় নাই, কে বড়? আহা, পূর্ণতা। অটোর পাইলট আর সিনিয়র আপু, ভালোবাসা খাটিয়ে হলে সিনিয়র আপু রাজি হয়। হ্যাঁ, তোর নাম কি? হ্যাঁ, শরীফ বানান করছেন? এই কাবিনের সাইন দিতে হইব তো, শরীফ বানান কর। আচ্ছা, শরবত বানাইতেছে বাইরে, শরবত বানাইতেছে ভালো কথা, তাই বলে কি বাথরুমের বালতিতে নাকি ভিডিও বানানোর প্যারায় সব বই লাগেছে। আসেন এবার আমরা সুন্দর একটা মোনাজাতের মাধ্যমে ভিডিওটা শেষ করি। কি ভাই ব্রাদার, হাত তুলেন না কেন? তাড়াতাড়ি হাত তুলেন, সুন্দর মোনাজাত আছে।
আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা বিবাহের বয়স হয়েছে, বিবাহ হচ্ছে না, মালিক মাওলা তাদের জন্য দিনদার, নেককার, খুলুকে আজিমওয়ালা, পরকীয়া মুক্ত, স্বামী পাগল, অল্পে তুষ্ট, অনেক সুন্দরী, মুখের কাটিং অনেক ভালো, 5 ফুট 2 থেকে 3 ইঞ্চি লম্বা, মালিক মাওলা মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী, জামালি তবিয়তের অধিকারী, সুরলিত কণ্ঠ স্বর, শারীরিক দুর্বলতা মুক্ত, মানসিক দুর্বলতা মুক্ত, শ্বশুর ভাইটা অনেক কেয়ারফুল, সর্বদিকে পারফেক্ট স্ত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে দাও। ভাই আমার যত রিকোয়ারমেন্ট ছিল না সব এক ভিডিওতে চলে আসছে, বেশি না, জীবনে এমন একটা মনোজাত কবুল হইলেই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় এমন মাইয়া এই পৃথিবীতে নাই। তো হ্যালো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে। ভালো লাগলে একটু পাশে থাকবা, সাবস্ক্রাইব করে দিও পাশে, ঠিক আছে?